السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, অনেক সময় আমাদের চোখে সমস্যা দেখা দেয়, চোখ লাল হয়ে যায়, চোখ ফুলে যায়, এরপরে আপনার চোখ উঠে, যেটাকে বলে চোখ উঠলে অনেক সময় চোখের দিয়ে আপনার ময়লা বাহির হয়, কাতর বাহির হয়, এইটাকে বলা হয় চোখ উঠে। এরপরে অনেক সময় ছোট ছোট গোটার মতো হয়, আমাদের ঢাকার ভাষা বা আমাদের গ্রাম অঞ্চলে এটাকে মেয়াও বলে, ইত্যাদি। অর্থাৎ চোখের যে কোনো প্রকারের সমস্যা হইলে আমরা কোরআনে যদি একটা চমৎকার আমল আছে, এই আমলটি করতে পারি, আল্লাহ তাআলা চোখের সকল প্রকার সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। আমলটি আমলিয়াতে কাশ্মীরি কিতাবের 81 নম্বর পৃষ্ঠায় আসছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উনি আমলটি এনেছেন। আমলটি হইতেছে, ফজরের সময় প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। ফজরের 2 রাকাত সুন্নত এবং ফরজের মাঝখানে, অর্থাৎ সুন্নত পড়ার পরে আমল করবেন, এরপরে ফজরের ফরজ নামাজ পড়বেন। এই সুন্নত পড়ার পরে কোরআনে কারীমের মধ্যে 29 নম্বর পারার একটি সূরা আছে, প্রথম সূরাই সূরাতুল মুলুক। এই সূরাতুল মুলুক তেলাওয়াত করবেন, এরপরে 2 হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন। ফু দেওয়ার পরে এইভাবে চোখটাকে মাসাহ করবেন। এটা হলো 1 নম্বর আমল। অথবা এইভাবে হাতের মধ্যে ফু দিয়ে চোখটাকে মাসাহ করবেন, অথবা পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা এরকমভাবে চোখগুলো ধুত করবেন। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হইতেছে, কেউ যদি এই কোরআনে কারীমের এই আয়াতটি 15 বার অথবা 21 বার অথবা 41 বার পাঠ করে পানিতে ফু দেয় অথবা চোখে ফু দেয়, তো আল্লাহ তাআলা তার চোখের সমস্যাগুলো সমাধান করে দিবেন। পানিতে ফু দিলে ওই পানি দ্বারা চোখটা ধৌত করবেন, আর না হয় সরাসরি এভাবে ফু দিয়ে চোখটাকে মাসাহ করবেন। আয়াতে কারিমা হইতেছে সূরাতুত তাহরিম, 28 নম্বর পারা একটি সূরা, সূরাতুত তাহরিম। সূরাতুত তাহরিমের 8 নম্বর সম্ভবত আয়াত। আয়াতে কারিমা হইতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার বলি, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইনশাআল্লাহ এই 2টা আমল আপনারা নিয়মিত করবেন কয়েকটা দিন, দেখবেন চোখের যে কোনো সমস্যা আল্লাহ তাআলা কোরআনের উসিলায় শিফা দান করবে ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা কোরআনে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হইলে বেশি থেকে বেশি কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।